ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সালামের উত্তর দেওয়া। সালাম করলে সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার হইলে সালামের পরে মুসাফা করা 2 হাত দিয়া। কারো মাজুর হইলে 1 হাত দিয়া করলেও গুনাহ নাই, 2 হাত দিয়ে করতে হবে। এটা যেরকম একদল বলে 2 হাতে না করলে এটা লামা যাবি, আরেক দল বাইরে সেগুলোকে 1 হাতে 2 হাতে যদি মুসাফা করে এগুন বেদাতি। বুঝেন না? এই 2টা কিন্তু ভণ্ডর। 2টা কি? আরে একজন লোকের নাকও তো চুলকাইতে পারে, নাক চুলকাইতে চুলকাইতে হুজুরের লোকে যদি মুসাফা করে গুনাহ হইব। তবে গুনাহ হইব কখন জানেন? যখন 2 জন মুসলমান হাত মিলাইবে। আল্লাহ রসুল বলছেন তোমরা একটা ছোট্ট দোয়া পড়ো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাসনাদে আহমদে হাদিস আছে, হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি হাদিস আমাদেরকে শিখাইছেন, শুনাইছেন। হযরত বলেন যখন 2 মুসলমান এইভাবে হাত ধরে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহর হুকুমে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হন, আর ওই ফেরেশতা বলে আল্লাহ এই 2 ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। এখন বাংলাদেশের আমরা হুজুরের আমরাই করি না? আমরা আপনাদের সাথে যখন আপনারা আমাদেরকে সালাম করি হাত মিলান, তো আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন? বাংলাদেশের মুসাফার দোয়া কি? হুজুর কেমন আছেন? ঠিক না? হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরি যতবার বাংলাদেশে আসছেন ওনার এই 2 হাতকে 2 পকেটে দিয়ে হাঁটতেন। বড় বড় মাদ্রাসাতে গেছেন, নাম বলুম না। আবার কেউ কেউ বুঝে হুজুর আঙ্গু বিরুদ্ধে কথা কইছে, আমি কারো বিরুদ্ধে কথা কই না, তোমার গাত পড়লে আমি কি করি? তো হযরত মুসাফা করনা है, मुसाफा करना है, ये शेखुल हदीस में। हजरत बोलतें ये शेखुल हदीस हैं, लेकिन इसको तो मुसाफी के दुआ याद नहीं। ये तो मुझसे पूछेगा हजरत आप कैसे हैं? मैं हजरत नहीं हूँ, तमाम हजरात कब्रों में हैं। नाम सईद अहमद पालनपुरी। मुसाफा दुआ पढ़বেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুসলমান, যখন তোমাদের কারো হাসি আসবে আলহামদুলিল্লাহ বলবে। আমরা এরকম টিস্যু নাকে ধরি বলি সরি। বুঝেন না? সরি বললে সওয়াব হবে না, সরি বললে গুনাহ মাফ হবে না, সরি বললে সুন্নতের উপরে আমল হবে না। আপনার হাসি আসলে আপনাকে কি বলতে হবে? কেন বলবেন আলহামদুলিল্লাহ? মেডিকেল সায়েন্সে এই কথা বলে। হুজুর কোন মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার ছিলেন? আল্লাহ রসুল বলিয়ে গেছেন যেই মুহূর্তে মানুষ হাসি দেয় ক্ষণিকের জন্য তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে হেচ্ছুত করে হাসি দিল, শ্বাস প্রশ্বাস চালু হইল, এই জন্য তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যে শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। বুঝেন না? আমাদের মসজিদে কেউ হাসি দিলে আমরা সরি বলি, যে শুনে এই লোকটার কি হইলো, এত দামি ওয়াজ হুজুরের শুনতেছি, বড় হুজুরের ওয়াজ, খালি হেচ্ছুত হেচ্ছুত করে হাসি মারে। তোর হাসি আসলে ওইখানে যায় খাল ফাড়া যাইব। 243 দুনিয়ায় পেয়েছেন, এই তো বহুত বড় মুহাদ্দিস। ওনাদের সাথে কথাবার্তা বলতে মাফি মাফি বলতে হবে। এক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ সাজিস্তানি, আরেক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ তায়ালিসি। আমাদের দারসে নিজামিতে যেটা পড়া হয় সাজিস্তানির কিতাব পড়ানো হয়। আমি আল্লামা আনজার শাহ কাশ্মীরির কাছে এই কিতাব পড়ছিলাম, আবু দাউদ। আবু দাউদ তায়ালিসি তিনিও উপরের দরজার মুহাদ্দিস ছিলেন। ছোট একটা নৌকাতে করে সফরে যাচ্ছিলেন, পাশে একটা বড় নৌকা যাচ্ছিল, ওই নৌকার ছপ্পর উপরে একজন লোক বসা ছিল। ওই লোকটার হাসি এসছে, ইনি ইয়ারহামুকাল্লাহ বলার আগে নৌকা দূরে চলে গেছে। আবু দাউদ তায়ালিসি বললেন নৌকাকে ঘুরাও, বড় নৌকার কাছে যাও। লোকেরা বলে হুজুরের কি হয়ে গেল, নৌকাতে কি আছে, আমরা যাবো তো এইদিকে। ঘুরাও। নৌকা ঘুরাইছে, বুজুর্গ মানুষ। ওই লোকটার চেহারা দেখিয়ে বলছে ইয়ারহামুকাল্লাহ। ইন্তেকালের পরে ওই মুহাদ্দিসের নাম আর মনে নাই, ওই মুহাদ্দিস হযরত আবু দাউদ তায়ালিসিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? বলছেন ওই নৌকার আরোহী লোকটার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ যে বলেছিলাম, ওই উসিলাতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ও মুসলমানেরা, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। ছেলের এই অধিকার আছে বাপের সময় নেওয়া। বুঝেন না? বুঝেন না? আমার কি বলেন বাপ? আরে বলে না কেন? ছাড়িয়ে দিলেন। আমার কি? তো বাপের থেকে কিছু সময় ছেলের নেওয়ার অধিকার আছে না নাই? আর 3 মিনিট। ইয়ারহামুকাল্লাহ যখনই হাসি আসে আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম কানায় কানায় ভরা। এই কোণার থেকে এক সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ।
রসুল মিম্বরে নবীতে বসে বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো। ওই লোকটা বলল আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। আমরা হইলে বিরক্ত হয়ে যেতাম, কিরে তোর তাড়াতাড়ি এত ঘন ঘন হাসি আসে কেন? ওই কোনার থেকে আরেকজনের হাসি আসছে, চুপ করে বসিয়ে রয়েছে দরবেশ মানুষ। রসুল কিছু বললেন না। কিছুক্ষণ ওই লোকটা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি এসছে, আপনি তো তার জন্য দোয়া করলেন। আমারও হাসি এসছে, আমার জন্য কেন দোয়া করলেন না? সাহাবা তো সাহাবা ছিলেন। আল্লাহ রসুল বললেন, তোর ভাই তো আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলছি। তুই আলহামদুলিল্লাহ বলস নাই, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলি নাই।